ঘরে থাকা উপকরণ দিয়ে বাসায় আমি মজাদার একটা নুডলস রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদিও এটা আমি আজ প্রথমবার ট্রাই করছি। তো প্রথমেই আমি একটা প্যানে সামান্য বাটার নিয়ে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং 3-4টা কাঁচামরিচ ছোট করে কেটে দিয়েছি এবং এগুলোকে এখন আমি সুন্দর করে ভেজে নিব। এইখানে আমি টপিংস হিসেবে আর সসেজ আর হচ্ছে ডিম স্ক্রাম্বল করে রেখেছি আগে থেকে, এই দুটো ইউজ করব। বাসায় আর অন্য কিছু নেই, যদিও মুরগির মাংস ছিল, তবে এখন আর সেটা আমি ইউজ করব না। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে টপিংস ইউজ করতে পারেন। তো কথা বলতে বলতে আমার ভাজা শেষ। তো এইখানে এই দেখেন আমি আগের থেকে ভেজে রেখেছিলাম এগুলো। তো এগুলো এখন অ্যাড করে দিব। অ্যাড করে এগুলোকে আমি ভালো করে পেঁয়াজের সাথে সুন্দর করে ফ্রাই করে নিব এবং ফ্রাই করা হয়ে গেলে এখানে আমি নুডলসের যে মশলা ছিল সেই মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এইখানে 2টা নুডলস ব্যবহার করছি, তো সেই অনুযায়ী আমি এখানে লবণ এবং মশলা অ্যাড করে দিয়ে সুন্দর করে আমি সবকিছুকে মিশিয়ে নিচ্ছি এবং ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দেন এইখানে আমি সামান্য টমেটো কেচাপ ইউজ করব ফ্লেভারের জন্য। তো এইখানে এখন আমি আগের থেকে বয়েল করে রাখা নুডলসটা দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিক্সড করে নিব। এই দেখেন আমি অফ ক্যামেরায় সবকিছু সুন্দর করে মিক্সড করে নিয়েছি এবং এখন আমি এইখানে চিজ ব্যবহার করব। এটা আমি প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন লাগবে, ভালো কিংবা খারাপ। তো যাই হোক, আমি এটা প্রথমবার ব্যবহার করছি। তো এখানে আমি চিজগুলোকে দিয়ে এখন সুন্দর করে একটু ঢেকে দিব। আর চুলার আঁচটা আমি একেবারেই লো ফ্লেমে রেখে দিব, কারণ এতে করে চিজটা মেল্ট হয়ে যাবে। তো এই তো দেখেন আমি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেখছিলাম যে চিজটা মেল হয়েছে কিনা, কারণ এটা যেহেতু আমি প্রথমবার ট্রাই করছি তো আমি জানি না কতক্ষণ সময় লাগবে। তো আবার ঢেকে দিয়েছিলাম যেহেতু তখনও চিজটা মেল্ট হয়নি। তো দেখেন আর কিছুক্ষণ পরে পুরোপুরি চিজটা মেল্ট হয়ে গিয়েছিল। তো এখন আমি এই খাবারটা সার্ভ করে নিব একটা প্লেটে। অ্যান্ড দেন এটা আমরা খুব এনজয় করে খেয়েছি। অ্যান্ড এটার টেস্ট জাস্ট অস্থির ছিল, খুবই 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 মজা লেগেছে আমাদের কাছে। তো অনেক মজার ছিল। আর নুডলসের সাথে তো কোক অবশ্যই।